মা প্রতিদিন তার মেয়ের জন্য অদ্ভুত ধরনের লাঞ্চ বক্স বানাতেন। আসলে তিনি চাইতেন স্কুলে মেয়েটি একটু লজ্জায় পড়ুক, কারণ বাসায় ফিরে সে সবসময় চুপচাপ রাগান্বিত মুখে বসে থাকতো আর মায়ের সঙ্গে কোনো কথা বলতো না। একদিন ক্লাসে যখন সে ডিব্বা খুললো, ভেতরে খুব সুন্দর একটা বেন্ডো দেখে সব বাচ্চারা তার পাশে জড়ো হলো। সেই মুহূর্তে তার কুল গার্লস ইমেজ ভেঙে গেল। স্কুল থেকে ফিরে সে রাগান্বিত হয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো, কিন্তু মায়ের মুখে তখন আনন্দের হাসি। পরের 3 মাস মা প্রতিদিন নতুন নতুন আইডিয়ায় বেন্ডো বানাতে থাকলেন, কিন্তু এক সকালে তার মাথায় আর কোনো আইডিয়া এলো না। সূর্য উঠেছে, তবুও তিনি বুঝতে পারছিলেন না কি বানাবেন। অবশেষে মেয়ে বেরিয়ে যাওয়ার সময় তাড়াহুড়া করে ডিব্বায় শুধু 2টি ভাতের বল রেখে দিলেন। এটা দেখে মেয়ে এসে মাকে খোঁচা দিল। ঠিক তখনই বড় মেয়ে বাড়ি ফিরলো। মা সব দুশ্চিন্তা তাকে খুলে বললেন। বড় মেয়ে নতুন এক আইডিয়া দিল, বেন্ডোতে ছোট ছোট মেসেজ লিখে দেওয়া। পরের দিন পুরো স্কুল জানতে পারলো যে মেয়েটি বাড়িতে কোনোদিনই বাসন মাজে না। এর প্রভাব সঙ্গে সঙ্গে দেখা গেল। সেই রাতেই প্রথমবার সে নিজে বাসন ধুয়ে দিল। হ্যাঁ, তার আচরণ তখনও রুক্ষই ছিল এবং সে এখনো মায়ের সঙ্গে নিজে থেকে কথা বলতো না। মা বুঝতে পারছিলেন না কোনো কিছু, কিন্তু একদিন তিনি মেয়ের ডায়েরি পেলেন। তখনই সত্যিটা জানা গেল। বাবার গায়ে দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর থেকে মেয়ের মনে গভীর ক্ষত রয়ে গেছিল। ছোট মেয়েটি প্রায় সবসময় বড় বোনের সঙ্গে বড় হয়েছে। মা হঠাৎ বুঝতে পারলেন তিনি কখনই ওর দিকে ঠিকমতো মনোযোগ দেননি। সেই থেকে মা প্রতিদিন আলাদা আলাদা বেন্ডো বানাতে শুরু করলেন, যেন তাদের মাঝে দূরত্বটা কিছুটা হলেও কমে। বছর কেটে গেল। মেয়েটি তখন গ্রাজুয়েশনের দ্বার প্রান্তে। তাকে বড় শহরে চাকরি ইন্টারভিউর অফার দেওয়া হলো, আর সে সবার আগে এই খুশির খবর মাকে জানাতে চাইলো। কিন্তু বাড়ি ফিরতে জানা গেল মা পরিশ্রম আর ক্লান্তিতে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মেয়েটি মাকে ছেড়ে যেতে চাইলো না, কিন্তু মা জোর দিয়ে বললেন সে যেন নিজের স্বপ্নের পথে যায়। গ্রাজুয়েশনের ঠিক আগে মা শেষ শক্তি জড়ো করলেন একটি শেষ বেন্ডো বানানোর জন্য। হাত দুর্বল ছিল, তাই 2 হাতে ছুরি ধরে সবজি কাটলেন। নোট লেখার সময় আঙ্গুল ব্যথা হচ্ছিল, তাই বারবার হাত বদল করে লিখলেন। সারা রাত জেগে 3 বছর পর সে প্রথম ও শেষ বেন্ডো প্রস্তুত হলো। সকালে মিয়া গ্রাজুয়েশনের জন্য বেরিয়ে এলো, আর বড় বোন ভারী ডিব্বা কাঁধে নিয়ে স্কুলে পৌঁছালো। পথে সে বিড়বিড় করছিল কি ভারী একটা ডিব্বা। অনুষ্ঠান শেষে মেয়েটি যখন বেন্ডো খুললো, সব বন্ধু তার চারপাশে জড়ো হলো। প্রথম ডিব্বায় সুন্দরভাবে সাজানো রঙিন খাবার দেখে সবাই হাত তেড়ে দিল, কিন্তু দ্বিতীয় ডিব্বা খোলার সঙ্গে সঙ্গে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। ভেতরে খাবার দিয়ে বানানো একখানা সম্মানপত্র রাখা ছিল, তাতে লেখা ছিল, আমার প্রিয় মেয়ে, গত 3 বছর আমি সেই বেন্ডোগুলো বানিয়েছি যেগুলো তুমি অপছন্দ করতে, আর তুমি চুপচাপ সেগুলো খেয়েছো। এর ধৈর্য তোমার সবচেয়ে বড় শক্তি। এই সম্মানপত্র তোমার সহনশীলতার নামে। এটা পড়তে পড়তে মেয়ের চোখ থেকে কৃতজ্ঞতা আর অনুশোচনার অস্ত্র ঝরে পড়লো। বন্ধুরা, যদি আপনিও আপনার মাকে এতটাই ভালোবাসেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।